আমি যা বলবো আমার কথা শুনতে হবে তো বাস ঠিক আছে দাঁড়া দেখুন দাঁড়া। হ্যালো গাইস, আমরা এসেছি পোড়ামাটির হাটে এনজয় করতে দোল উপলক্ষে, কিন্তু এদিকে দেখো আগুন কে জ্বালিয়ে দিয়েছে জানি না, কে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর এইদিকে আছে হাজার মোটরসাইকেল আছে, হাজার মোটরসাইকেল। যে এই কাজটা করেছে যদি ধরতে পারে তার শাস্তি অবশ্যই চাই, কারণ এখানে এমন ব্যক্তি আছে যারা এখানে নেই, তাদের বাইক এখানে আছে, তারা এখানে নেই এই মুহূর্তে, তারা দোল উপলক্ষে ভিতরে আছে। তো আমরা জাস্ট বাইকটা আনতে এসেছিলাম, দেখলাম এখানে তো প্রচন্ড আগুন জ্বলে গেছে, সবাই ছুটতে ছুটতে আসছে মোটরসাইকেল গুলোকে বাঁচানোর জন্য। ইতিমধ্যে আমরা একটু আগে বেল আওয়াজ পেলো, ফায়ার ব্রিগেডের গাড়ির আওয়াজ পেলাম, যে ওখান থেকে ফায়ার ব্রিগেডের গাড়ির একটা সিগন্যাল দিচ্ছে। দেখতে পাচ্ছ তড়ি মড়ি করে সবাই ছুটে আসছে জাস্ট মোটরসাইকেল গুলোকে বাঁচানোর জন্য। ওইদিকে চলছে মেলা প্রাঙ্গণ এনজয় হোলি উপলক্ষে, আর ওইদিকে চলছে জঙ্গলে দাউ দাউ আগুন, এইদিকে চলছে দাউ দাউ আগুন, এতটাই আগুন জ্বলছে মানে আগুনের বিকার রূপ নিয়েছে, মানে এতটা আগুন জ্বলছে আমাদের পক্ষে চেষ্টা করলেও নিভানো সম্ভব নয়। এখানে যত সব মোটরসাইকেল আছে এখানকার মধ্যে কেউ নেই, ওরা আছে ভিতরে, কিন্তু যে এই কাজটা করেছে তার অবশ্যই শাস্তি আমরাও চাই। আমরা নিমাতে পারবো না। ফায়ার ব্রিগেড এরই মধ্যে ঢুকতে চলেছে, প্রচন্ড ভিড়ের কারণে ফায়ার ব্রিগেড ঢুকতে পারছে না। শুনতে পাচ্ছে এই মুহূর্তে ওখানে ফায়ার ব্রিগেডের সিগন্যাল আসছে, বেল আওয়াজ আসছে, ওখানে ফায়ার ব্রিগেডের প্রচন্ড ভিড় থাকার কারণে ফায়ার ব্রিগেডে আসতে পারছে না। তো জাস্ট 2-3 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেডের গাড়ি এসে যাবে। যারা ওখানে আছে তড়িমড়ি করে আসছে ছুটে বাইকগুলোকে রক্ষা করার জন্য। ওখানে সিভিক পুলিশ এবং সরকারি আধিকারিকরা আছে এই মুহূর্তে আগুন নিভানোর জন্য, কিন্তু সম্ভব নয় কারণ এখানে কোনো জল টল নেই, কারণ ফায়ার ব্রিগেড ছাড়া নিভানো সম্ভব নয়, ফায়ার ব্রিগেড ছাড়া নিভানো সম্ভব নয়। ফায়ার ব্রিগেড ইতিমধ্যে চলে আসছে, প্রচন্ড ভিড় থাকার কারণে আসতে পারছে না। তো আমরা একদম আগুনের কাছে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ কি হারে আগুন জ্বলছে, যা করে তার আমরা শাস্তি চাই। আমরাও বাইরে থেকে এনজয় করতে, কিন্তু এই ধরনের যে কাজ করেছে তার আমরা শাস্তি চাই। প্রচন্ড জোরে আগুন জ্বলছে, ফায়ার ব্রিগেড ইতিমধ্যে আসছে, প্রশাসনের লোকও অবশ্য সাহায্য করতে আসছে। দেখতে পাচ্ছ প্রশাসনের লোকও যাচ্ছে, ফায়ার ব্রিগেড 2-5 মিনিটের মধ্যে আসবে, কিন্তু এতটা ভিড়ের কারণে ফায়ার ব্রিগেড আসতে পারছে না, কারণ প্রচন্ড ভিড় এবং মোটরসাইকেল অলি গলিতে চারিদিকে আছে। তো 2-10 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসবে। যে এই কাজটা করছে তার শাস্তি চাই। ওইদিকেও অনেক এনজয় যারা করতে এসেছিল তারা ওইদিকে অর্ধেকগুলো আটকে রয়ে গেছে, ভিতরে মোটরসাইকেল রয়ে গেছে, এখানে ধোঁয়া কাণ্ড হয়ে গেছে। এখনো মনে হচ্ছে ভিতরের লোক কেউ খবর পায়নি যে এতটা আগুন জ্বলে গেছে বিষ্ণুপুরের মধ্যে পোড়াহাটির পাশের জঙ্গলে। আমরা অবশ্যই চেষ্টা করব যে ভিডিওটা পুরোটাই দেখানো। এদিকটা জঙ্গলটা পুরো একদম ছাই হয়ে গেছে, এদিকটা পুরো ছাই হয়ে গেছে। এটা যে করেছে খুব অন্যায় কাজ করেছে। স্যারেরা আছে, সিভিক ভলেন্টিয়ার আছে, তারা চেষ্টা করছে পালা ডাল দিয়ে নিবানার। হ্যাঁ আমি পারতাম, আপনি কমেন্ট করে বলবে যে ভাই তুমি এখানে করনি, ভিডিও বানাচ্ছ। আমি পারতাম, আমি যদি এই কাজটা করতাম তাহলে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি তুলে ধরতে পারতাম না। তো ভলেন্টিয়াররা আছে, সিভিক ভলেন্টিয়ার আছে, চেষ্টা করছে আগুনটা নিবানোর পালা ডাল দিয়ে। দেখতে পাচ্ছ একটা সিভিক ভলেন্টিয়ার দাদা ভাই আছে, একদম কষ্ট করছে যে যাহাতে আগুনটা নিমে যায় চেষ্টা করছে। আর ওইদিকে প্রচন্ড ভিড় থাকার কারণে ফায়ার ব্রিগেড আসতে পারছে না। ফায়ার ব্রিগেড ইতিমধ্যে বেল পেয়ে গেছি, আমরা বেল আওয়াজ পেয়ে গেছি, সবাই তড়িঘড়ি করে ওই দিক থেকে ছুটে আসছে। কিছু মানুষ যারা বেল আওয়াজ পেয়েছে বা ধোঁয়ার দেখতে পেয়েছে উপর দিকে, তারা ছুটে আসছে। বাকি সব যারা জানে না তারা কিন্তু জানে না, প্রচুর মোটরসাইকেল আছে, 1000-2000 মোটরসাইকেল আছে এখানে। যদি একবার আগুন চলে যায় কিন্তু সব শেষ হয়ে যাবে ভাই। জানি না এই কাজটাকে করেছে, আমরা অপেক্ষা করবো যদি ফায়ার ব্রিগেড আসার জন্য, দেখি কি করা যায়। আর ইতিমধ্যে ফরেস্টার ডিপার্টমেন্টের গাড়ি আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে ফরেস্টার ডিপার্টমেন্টের গাড়ি আমরা দেখতে পাচ্ছি, ভিড়ের কারণে আসতে পারছি না। আগুন দেখতে পাচ্ছ দাউ দাউ করে জ্বলছে, আগুন দেখতে পাচ্ছ দাউ দাউ করে জ্বলছে। আমরা আগুনের কাছে আছে কিন্তু নিমাতে পারবো না, কারণ এত ঝড়ের মধ্যে আমরা ঢুকতে পারবো না, নিমাতে পারবো না। এখানের মধ্যে মেশিন চাই, না হলে জলের কোনো সোর্স চাই, এখানে আমাদের হাতের মধ্যে নিমানো সম্ভব নয়। যে করেছে খুব অন্যায় কাজ করেছে, এখানে এনজয় করতে এসে এত বড় একটা ক্ষতি করে দিয়েছে। ঝড়ের মধ্যে আছে হাজার হাজার মোটরসাইকেল, প্রচন্ড ক্ষতি করে দিয়েছে। দেখতে পাচ্ছ কি অবস্থা এখানে চলছে এই মুহূর্তে।
দেখো দেখো এইদিকে পুরো গাছপালা সব শেষ হয়ে যাচ্ছে, এটা যা করেছে ভাই খুব অন্যায় করেছে। আমরা মানে আমি আমার তরফ থেকে জঙ্গলের ছেলেও বলছি, যদি ধরতে পারে যে ওর চরম শাস্তি চাই, এটা করা খুব অন্যায় করেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ ফরেস্ট ডিপার্টমেন্টের লোক মেশিন নিয়ে চলে এসছে ভাই, ফরেস্ট ডিপার্টমেন্টের লোক মেশিন নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছ বেল আওয়াজ বাজছে। ভাই তুমি একটু দূরে থাকো, ইতিমধ্যে দেখাবো আমি ফরেস্ট ডিপার্টমেন্টের লোক মেশিন নিয়ে চলে এসছে, দেখতে পাচ্ছ মেশিন খুব তোড়াহড়ি করে নিয়ে চলে এসছে। ভাই এসো, ভাই এসো এসো, প্রচন্ড প্রচন্ড দাবানলের মতো আগুন লেগে গেছে, দেখতে পাচ্ছি এটা আমাদের পক্ষে নিভানো সম্ভব নয়। এই মুহূর্তে মেশিনও স্টার্ট করে দিয়েছে, দেখতে পাচ্ছ এই মুহূর্তে মেশিনও স্টার্ট করে দিয়েছে। এরকম ভয় ঘটনা হবে আমরা কেউ ভাবতে পারিনি। এই মুহূর্তে জঙ্গলের ফরেস্ট ডিপার্টমেন্টের লোক চলে এসছে মেশিন নিয়ে, দেখতে পাচ্ছ তড়ি ঘড়ি করে যাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আগুন নিভানোর জন্য। দেখতে পাচ্ছ এই মুহূর্তে, দেখতে পাচ্ছ আগুন নেওয়ার জন্য ভয়াবহ আগুন লেগে গেছে। ফরেস্ট ডিপার্টমেন্ট চেষ্টা করছে, একদম দাবানলের মতো আগুন লেগে গেছে, খুবই চেষ্টা করছে। এই আগুন নিভানো সম্ভব কিনা আমি জানি না, প্রচন্ড প্রচন্ড আগুন লেগে গেছে ভাই। এই মুহূর্তে এখানে প্রচন্ড আগুন লেগে গেছে ভাই, একটু সাইডে, ভাই সাইডে সাইডে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসছে, সিগন্যাল বাজছে, আমরা সাইড হয়ে গেছি, স্যার আমাদেরকে বললো একটু সাইডে থাকো। ভাই দাবানলের মতো আগুন লেগে গেছে, এই আগুন নিভানো সম্ভব কিনা জানি না, তো আমরা আগুনের পাশাপাশি এখন রয়েছি। ভাই ক্যামেরাটা ঠিক করে দেখো পাবলিককে, এত বড় দাবানল আমি আজ পর্যন্ত দেখি। গাড়িটা কার নিয়ে যাও ভাই, ভাই গাড়িটা কার। এখন দেখতে পাচ্ছ আমাদের স্যারেরা আছে, একদম জি জান লাগাকে চেষ্টা করছে আগুনটা নিভানোর জন্য। এত বড় খারাপ কাজ যে করবে আমরা জানি না, তো এই মুহূর্তে বিরাট খারাপ কাজ করেছে ভাই, এত বড় আনন্দের সময় এত বড় খারাপ কাজ করেছে। সে মানুষ না ভাই, আর যাই হোক সে মানুষ না। ওই দিকে দেখো ভাই, দাবানলের মতো আগুন জ্বলছে, এত বড় একটা ক্ষতি করে দিয়েছে ভাই, দেখতে পাচ্ছ কি ধরনের কথা। ভাই সাইডে আসো, ভাই সাইডে আসো ভাই, দেখো একবারই কত বড় ক্ষতি করে দিয়েছে, এত বড় ক্ষতি করে দিবে আমরা স্বপ্নে ভাবতে পারিনি। কারণ আমরা এনজয় করতে এসেছিলাম, এনজয়ের মধ্যে এইরকম দুর্যোগের সম্মুখীন করতে হবে আমরা কোনোদিন ভাবিনি। দেখতো ভাই গাছের পাতাগুলো পর্যন্ত পুড়ে যাচ্ছে, এত বড় ক্ষতি করেছে, গাছের পাতাগুলো পর্যন্ত পুড়ে যাচ্ছে, এত বড় ক্ষতি করেছে ভাই। দেখতে পাচ্ছ গাছের ডগে আগুন লেগেছে, এই আগুন ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পুলিশ কর্মী সবাই চেষ্টা করছে নিভানোর জন্য, জানি না কি হবে, আশা করি নিভিয়ে দেবে। একটা মেশিন আপাতত দেখতে পেয়েছি আমরা, আপাতত একটা মেশিন দেখতে পেয়েছি, কি হবে জানি না। একদম সবাই যারা আছে এখানে পাবলিক, তারাও চেষ্টা করছে আগুন যাই হোক করে নিমানোর, কারণ সবাই এনজয় করতে এসছে, এরকম দুর্যোগ হবে কেউ ভাবতে পারেনি। যারা বাইরে থেকে এসছে তারাও নিমানোর চেষ্টা করছে, সরকারি ডিপার্টমেন্ট তারাও চেষ্টা করছে, কিন্তু অপরন্তু গাছের ডগে আগুন লেগেছে। এদিকে দেখাবো আমি একটু ভিতরে কি অবস্থা চলছে, ভিতরে আগুন লেগেছে, ইতিমধ্যেই একটা মেশিন পৌঁছে গেছে জঙ্গলের ভিতরে, ইতিমধ্যে পৌঁছে গেছে জঙ্গলের একটা ভিতরে মেশিন, আশা করি নিমিয়ে দেবে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পুলিশ কর্মী দুজনে চেষ্টা করছে আগুনকে কন্ট্রোলে আনার জন্য, নিভানোর জন্য ইতিমধ্যেই। কারণ এরকম দুর্যোগ হবে কেউ ভাবতে পারেনি, কারণ সবাই আমরা এসছি পোড়ামাটির হাতে এনজয় করতে, এখানে শুধু লাস্টের দিকে আমরা দেখলাম শুধু ধোঁয়া আর ধোঁয়া আর দাবানলের মতো আগুন, এটা আমরা ভাই আশা করতে পারিনি। কে কমেন্ট করে বলো এই কাজটা কে করেছে, তার শাস্তি চাই আমরা। আমরা জঙ্গলের ছেলে ভাই, এখানে অনেক পোকা মাকড় জীবজন্তু আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না, সেগুলো পর্যন্ত পুরো ছাই হয়ে যাচ্ছে। এই কাজটা যে করেছে তাদের আমরা শাস্তি চাই, এই কাজটা করে একদম উচিত হয়নি। সব মেশিন নিয়ে আপাতত চেষ্টা করছে নির্মাণ আয়ত্তে আনার জন্য। অবশ্যই যেহেতু সবাই এসে গেছে, পুলিশ কর্মী এবং ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মী, আশা করি সব কন্ট্রোল এসে যাবে। কারণ কিছুক্ষণ আগে দেখেছিলাম আমরা গাছের ডগাতে আগুন জ্বলেছিল, অনেকটা কন্ট্রোলে চলে এসছে ভাই, অনেকটা কন্ট্রোলে চলে এসছে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর সব কন্ট্রোলে ইতিমধ্যে এসে গেছে, চারিদিকটা দেখাও যে সব কন্ট্রোল এসে গেছে। জাস্ট ওই ফরেস্ট ডিপার্টমেন্ট যদি আজকে এই মুহূর্তে না থাকতো, ফরেস্ট ডিপার্টমেন্ট কর্মী এবং পুলিশ সিভিক ভলেন্টিয়ার যদি না থাকতো, আজকে পুরে ছাই হয়ে যেত কয়েকশো মোটরসাইকেল। আজকে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পুলিশ সিভিক ভলেন্টিয়ার যদি না থাকতো, আজকে পুরে ছাই হয়ে যেত কয়েকশো মোটরসাইকেল, কয়েক হাজার মোটরসাইকেল। কেউ মানে দেখতোই না কি হারে আগুন লেগেছে। দেখো
একটা মেশিনে কাজ চালাচ্ছে, আবার একদিকে লেগে গেছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্ভব না ভাই, এত বড় কে দাবানো সম্ভব না, একটা মেশিনে সম্ভব না। এই কাজটা যে করেছে তার মানে অতি দ্রুত শাস্তি চাই। সবাই আছে, পুলিশ কর্মী আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে হাওয়া মেশিনের দ্বারাই আগুনকে কন্ট্রোল করার, কিন্তু কন্ট্রোল করা সম্ভব নয়। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কি অবস্থা চলছে। আমরা চাই তাড়াতাড়ি এটা বন্ধ হোক, কারণ এনজয় করা মানুষগুলো খুব দুর্যোগে আছে। কিছু মানুষ জানে আর কিছু মানুষ জানে না। কিছু মানুষ তো মোটর সাইকেল নিয়ে তড়ি ঘড়ি করে ছুটে পালিয়ে গেছে। আমরা দাদা ভাইয়ের কাছে যাবো, কিভাবে আগুন নিমাচ্ছে ছেড়ে দেখানোর জন্য। দেখতে পাচ্ছ এই মুহূর্তে হাওয়া মেশিনের দ্বারাই আগুনকে কন্ট্রোল করার চেষ্টা। এই মুহূর্তে হাওয়া মেশিনের দ্বারাই আগুনকে কন্ট্রোল করার চেষ্টা, যাহা সে পাতা থেকে পাতা একদিকে আলাদা করে দিয়ে যায়, শুধু মাটি থেকে অনেক চেষ্টা করে। এত আগুনের মধ্যে এক দাদা ভাই ঢুকে গেছে আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য। আশা করি নিয়ন্ত্রণে চলে আসবে, একদম নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ এর আগেও আমরা ছোটবেলা থেকে দেখেছি জঙ্গলে আগুন লেগেছে, কিন্তু এইসব মেশিন দিয়েই নিয়ন্ত্রণে আনা হয়েছে। যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্টের মানুষ চলে এসছে, ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মী চলে এসছে, এতটা চিন্তার কোনো বিষয় নেই। কিন্তু আজ যেটা হলো ভাই, খুব খারাপ হলো। কারণ আজকে আনন্দ এনজয় করার দিনে এদেরও পরিবার আছে, এদেরও এনজয় করার সময় আছে, কিন্তু এদেরকে ছুটে আসতে হয়েছে এই দাবানলকে নিভানোর জন্য। যে ভাই করেছে তাদের শাস্তি অবশ্যই চাই। জানি না কে করেছে, কিন্তু ধরা পড়লে চরম শাস্তি চাই।